তো শয়তান হইতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করিতেছি। শুধু ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত হোক। আল কোরআন সূরা বাকারার 2 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন এটা কোন কিতাব? অবশ্যই এমন এক কিতাব যাহার দ্বারা বিচার হবে। কিন্তু এই কিতাবে যেহেতু সন্দেহ নাই, এখানে আমি কোরআন পাঠ করে, যেটা আমি আয়াত সংখ্যা গণনা করে 6236টি আয়াত পেয়েছি। তাহলে আমি পূর্বে থেকে যারা হুজুর রয়েছে বা আলেম সমাজ রয়েছে বা আমাদের পিতা বা পূর্বের দাদা যারা আছে, তাদের কাছ থেকে আমি জেনে আসছি 6666টি আয়াত। তাহলে যেহেতু বলা আছে সন্দেহ নেই, তাহলে যে কোনো একটা হবে, হয়তোবা 6666 হবে, নয়তোবা 6236টি আয়াত হবে। তো এখানে একটা সন্দেহ রয়ে গেছে। কিন্তু এই সন্দেহটা কেন থাকবে, এটা আমার প্রশ্ন। যদি 6666টি আয়াত হয়, তাহলে আমি কোরআন যে পাঠ করলাম বা কোরআন আয়াত গণনা করলাম, এখানে 6236টি আয়াত পেলাম। তাহলে বাকি 460টি আয়াত কোথায় গেল? 430টা হবে। 430 হয়? হ্যাঁ, বাকি 430টা আয়াত কোথায় গেল? একটু শুরু করে। বাকি 430টি আয়াত কোথায় গেল? তো এখানে সন্দেহ নাই কিতাবে, তাহলে এখানে একটা সন্দেহ রয়েছে। আর মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন যারা সজাগ এবং সচেতন, তাদের জন্য এটা সরল পথ। তাহলে সজাগ সচেতনদের জন্য সরল পথ। এখানে যদি সন্দেহ থাকে, তাহলে কিভাবে সজাগ এবং সচেতন থাকবে? এখানে সজাগ এবং সচেতন হতে হলে এই কিতাবে নিজে গণনা করে এই কিতাবের আয়াত, তারপরে এটার উত্তর বের করতে হবে। আবার আরেকটা আয়াতে বলা আছে, এই সেই কিতাব, এতে রয়েছে সুস্পষ্ট বর্ণনা। তাই এটা সুস্পষ্ট। তাই সুস্পষ্ট যদি হয়, আমি যে গণনা করে যে আয়াত সংখ্যা পেলাম, তো এটা আমার কাছে সুস্পষ্ট।